ছাদ বাগানে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আমি এখানে কিছু ইনকা গাঁদার চারা দেখাচ্ছি, যেগুলো আমি বীজ থেকে তৈরি করেছি। তো কিছু বীজ আমি এখানে বসিয়েছিলাম আর চারাগুলো হয়েছে, তো সেই চারাই আমি আজকে তুলে বসাবো। চারাগুলো অনেক বড় হয়ে গেছে, কারণ ইনকা গাঁদার ক্ষেত্রে কিন্তু একদম ছোট ছোট চারা বসালেই ভালো হয়। তবে আমি একটা কথা বলবো, যারা নার্সারি থেকে কিনে আনছেন, যেগুলো একদম ছোট ছোট টবে যেগুলো বিক্রি হয় 4 টাকা কি 5 টাকা এরকম দাম নিতে পারে, তো একদম ছোট থাকে। যেরকম আমরা নার্সারি থেকে কোনো গাছ কিনে এনে কিছুদিন আগে রাখি, তারপরেই আমরা সেই গাছটাকে বসাই। আর ইনকা গাঁদার ক্ষেত্রে বলবো, শীতের যে কোনো গাছ, পিটুনিয়াই বলুন কিংবা গাঁদাই বলুন, যে কোনো গাছ কিনে এনে কিন্তু আপনি সকালে কিনে এনে বিকেলেই বসাতে পারবেন। আর খুব বেশি হলে একদিন রেখে তার পরের দিনই বসিয়ে দেবেন, তাহলেই কিন্তু গাছ খুব ভালো হবে। বেশি দিন রাখা যাবে না। দেখুন, আমার যে চারাগুলো অনেক বড় বড় হয়ে গেছে, এই চারাগুলো আরও ছোট থাকতে যদি আমি টবে বসাতাম, তাহলে কিন্তু একটা গ্রোথ সুন্দরের তৈরি হয়ে যেত। তো আমি এখান থেকে চারা তুলব, কিছু আমি বড় বড় চারা তুলে নেব। তো শিকড় অনেক হয়েছে, আমি পুরো মাটিটা ফেলে দেব না। আর এই দিক থেকে একটা তুলে নেব। দেখুন, এখানে যে আমার চারা আছে প্রায় 20-22টা মতো চারা হয়তো হবে। আর আমি এই দুটো টব তৈরি করেছি। তো এই টবে যে আমি মাটির মিশ্রণ তৈরি করেছি, এতে আছে 3 ভাগ মাটি, 1 ভাগ জৈব সার। আপনারা যে কোনো জৈব সার দিয়ে এই গাছ বসাতে পারেন। আমি 1 বছরের পুরনো গোবরের সার দিয়েছি। আর আছে অর্ধেক ভাগ বালি, অর্ধেক ভাগ কোকোপিট। দেখুন, এই গাছ হচ্ছে একটু ময়েস্ট পছন্দ করে, তার জন্য আমি বালির ভাগটা কম দিয়েছি, মাটির ভাগটা বেশি দিয়েছি। 3 ভাগ মাটির সাথে 1 ভাগ জৈব সার আর অর্ধেক ভাগ বালি, আর সাথে অর্ধেক ভাগ কোকোপিট। কোকোপিট দিয়েছি আমি মাটির টবে গাছ বসাচ্ছি। এই গাছ যখন বড় হবে একটু জলের প্রয়োজন হবে। জলের প্রয়োজন হবে বলে এই নয় যে জল বাঁধিয়ে রাখবেন, কোনো রকম যেন জল বেঁধে না থাকে, ড্রেনেজ সিস্টেম ভালো করবেন। আর কোকোপিটটা একটু জল ধরে রাখবে, যাতে করে গাছ একটু সেখান থেকেই মাটি ময়েস্ট রাখবে আর গাছ সেই ময়েস্টেই থাকতে পারবে। তো সেই কারণে আমি কোকোপিট মিশিয়েছি। আর দিয়েছি 2 চামচ নিমখোলের গুঁড়ো, 2 চামচ সর্ষের খোলের গুঁড়ো। এই দিয়েই আমি মাটির মিশ্রণ তৈরি করেছি। তো আপনাদের কাছে যদি থাকে দেবেন, না থাকলেও কোনো ব্যাপার নয়, নিমখোল সর্ষের খোল পরেও দেওয়া যাবে। তো আমি এখানে গাছ বসিয়ে দিচ্ছি। তো এদিকে যে আমি মাটি তৈরি করে দেখুন ভিজিয়ে রেখেছি, আপনারা সকালে ভিজিয়ে বিকেলেও বসাতে পারেন, কিংবা আজকে ভিজিয়ে কালকেও কিন্তু বসাতে পারেন। ভিজানোর একটাই শুধু কারণ, যাতে করে মাটির ভেতরের যত গরম ভাব সেটা বেরিয়ে যাবে আর হাওয়া থাকবে না। মানে একদম মাটিটা বসে গেছে, এখন আমি গাছটা লাগিয়ে শুধু অল্প জল দিয়ে দেবো। তো চারা দুটো আমার বসানো হয়ে গেছে, এবার আমি এতে জল দিয়ে দেব। আর এই গাছকে কিন্তু আমি একদম রোদ্দুরেই রাখবো, কোনো রকম ছায়া জায়গায় রাখবো না, এই রোদ্দুরেই থাকবে। এবার যেটা আপনারা করতে পারবেন, যে গাদা বসানোর পরে এই গাছে কিন্তু খাবার দেওয়ার নিয়মটা একটু অন্যরকম। আমরা যেরকম গাছ বসিয়ে বলি 1 মাস পর থেকে কিংবা 2 মাস পর থেকে খাবার দিতে হয়, এই গাছের ক্ষেত্রে কিন্তু তা নয়।
আমরা এই গাছে 7 দিন পরেই খাবার দেওয়া শুরু করে দেবো। কারণ ইনকা গাঁদা কিন্তু খুব বেশি হলে 35 থেকে 40 দিনের ভেতরেই কিন্তু এর কুড়ি চলে আসে, তাই তার মধ্যেই কিন্তু আমাদের এই গাছের গ্রোথ তৈরি করতে হবে। তাই খাবারের দিকটা যদি কম হয়ে যায় গাছের গ্রোথ সেভাবে হবে না, আর সেভাবে যদি গাছের গ্রোথ না হয় তাহলে কিন্তু আমরা ফুলও পাবো না। ইনকা গাঁদা বেশ বড় বড় ফুল হয়, আর এই কারণেই কিন্তু এই গাছের খাবারটাও প্রয়োজন হয়। তাহলে আমরা সপ্তাহে একবার করে এই গাছে কি খাবার দেব? সর্ষের খোল ভেজানো জল আমরা দেবো। সর্ষের খোল ভিজিয়ে রাখবো 2-3 দিন। 100 গ্রাম সর্ষের খোল ভিজিয়ে রাখলে 10 লিটার অবধি জল তৈরি করা যায়, সেই জলটাই আমরা এই গাছে দেবো। এবার 10 লিটার জল তো এরকম দুটো টবে হবে না, আরও যে বাকি গাছগুলো লাগানো হবে শীতের গাছ, সেই গাছগুলোতেও আমরা ওই একই নিয়মে খাবার দিয়ে যাব। তো এইভাবে আপনারা গাছ করবেন ইনকা গাঁদার, দেখবেন প্রচুর ফুল পাবেন, আর তাড়াতাড়িও ফুল ফুটবে এই গাছের। যেহেতু বলেছি খুব কম দিনেই কুড়ি চলে আসে, 35 থেকে 40 দিনের ভেতরে। আমি আরেকবার বললাম, যদি ঠিকঠাক মতন উপযুক্ত এর পরিচর্যা হয় তো, আর তা নাহলে কিন্তু দেরি হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা গাছ লাগান, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে।